বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইরা, ঈদ পরবর্তী আমাদের যে পড়াটা আসবে ইনশাআল্লাহ সূরাতুন নিসার 46 নাম্বার আয়াত। এটি একটা ইহুদিদের চক্রান্তের ব্যাপারে একটা বিশেষ একটা ইম্পর্টেন্ট আয়াত। আমি যথাসাধ্য রাইট দিয়ে আয়াতটি তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব এবং শাব্দিক অর্থ সহ এবং সরল অর্থ সহ। আশা করি আপনারা আয়াতটি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে যথাসময়ে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন। রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন আমাদের সবাইকে এই আয়াত বুঝে শুনে এবং সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে ফিডব্যাক দেওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, এই আয়াতে বিশেষ করে আমি খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। এই আয়াতে ইহুদিদের, যেটা ইহুদি যারা সবচেয়ে আমাদের মুসলমানের দুশমন, ইহুদি এবং নাসারা, তো এখানে ইহুদিদের বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দুষ্কর্মের কথা উল্লেখ করেছেন এখানে। একটি দুষ্কর্ম হলো এই যে তারা তওরাতের শব্দাবলীকে তার প্রকৃত স্থান থেকে সরিয়ে তৌরাত কিতাব যা তাদের উপর নাজিল হয়েছিল, প্রকৃত শব্দগুলো মানে সঠিক শব্দগুলো তার স্থান থেকে সরিয়ে শাব্দিক বা অর্থগত বিকৃত সাধন করে দিত। অর্থাৎ কখনো তার শব্দকে অন্য কোনো শব্দ দ্বারা বদলে দিত এবং কখনো শব্দের উপর ভুল অর্থ আরোপ করে মন গড়া ব্যাখ্যা দান করত। এরা হলো তাদের চরিত্র ছিল। এবং তাদের দ্বিতীয় দুষ্কর্ম ছিল এই যে তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তখন এমন অস্পষ্ট ভাষায় ও অকপটতাপূর্ণ ভাষা ব্যবহার করত যার বাহ্যিক অর্থ দূষণীয় হতো না, এটা ধোঁকা দেওয়ার মতো হতো, কিন্তু ভিতরে ভিতরে তারা এমন মন্দ অর্থ বোঝাতো যে সেই ভাষার ভিতরে প্রচ্ছন্ন থাকতো। এটা হলো আমরা যখন আয়াতটি আমরা তেলাওয়াত করব তখন আমরা বুঝতে পারবো। বিভিন্ন শব্দ দিয়ে ওরা অপ্রীতিকর যেগুলা দুষ্কৃত অর্থগুলো ওরা প্রয়োগ করত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুষ্কর্ম এবং তাদের মনের ভিতরে যেটা নাফাক যেটা আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইহুদিদের চক্রান্ত ব্যাপারে সজাগ হওয়ার এবং তাদের বোঝার চেষ্টা এবং তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল্লাযীনা, মিন হলো তাদের মধ্য হতে, আল্লাযীনা যারা, হাদু ইহুদি হয়েছে, ইউহাররিফুনাল কালিমা, ইউহাররিফুনা তারা বিকৃত করে বলতো, আল কালিমা ইয়ানি শব্দগুলোকে, আন মাওয়াদিহি ইয়ানি তার প্রকৃত মূল অর্থ হতে বা জায়গা হতে তারা বিক্রি করত। ওয়ায়াকুলুনা এবং বলতো, সামি'না আমরা শুনলাম, ওয়া আসাইনা এবং আমরা অমান্য করলাম। এবং ওরা বলতো ওয়াসমা আপনি শুনুন, গায়রা মুসমাইন না শোনার মতো। মিনাল্লাযীনা নুন ওপেন রাখবেন, আল্লাযীনা জালটাকে লামটাকে ওপেন করে জালটাকে একালিফ টেনে, নুনে কোনো টান নাই। আল্লাযীনা মিনাল্লাযীনা হাদু, হাদু হাটাকে ওপেন করে একালিফ টানবেন, দু একালিফ টানবেন, হাদু ইউহাররিফুনাল কালিমা, রাটাকে মাঝখানে এখানে একটু আমরা পাতলা করে পড়বো, ইউহাররিফুনা ফু একালিফ টানবেন, ইউহাররিফুনাল কালিমা, আল কালিমা এখানে কোনো টান নাই, নর্মাল করে পড়তে হবে আল কালিমা ইয়ানি শব্দগুলো, আন মাওয়াদিহি, আম মাওয়াদিহি আইনটাকে রাইট দিবেন। আর নুন সাকিনের পরে যখন মিম আসছে, এখানে নুনটা মিমের সাথে এদগাম হয়ে গুন্না সহকারে পড়া হবে। আম নুন থাকবে না, আম মাওয়াদিহি, মিম ওপেন রাখবেন, ওয়া ওপেন থাকবে, কালেক্ট টানবেন, দিহি দোয়াটাকে রাইট দিয়ে আইনটাকে রাইট দিতে হবে, হা একালেক্ট টানবেন এখানে, হি আম মাওয়াদিহি ওয়ায়াকুলুনা
ওয়া ওপেন রাখবেন, ইয়া ওপেন থাকবে, কু একালিফ টানবেন, নুন একালিফ টানতে হবে, নুনে শেষের নুনে কোনো টান নাই, ওয়ায়াকুলুনা, লু ইয়ানি লামে একালিফ টানবেন, ওয়ায়াকুলুনা সামি'না, সিনটাকে ওপেন রেখে মিম মি বলবো আর আইনটাকে রাইট দিতে হবে, সামি' না, নুন এখানে একালিফ অবশ্যই টানতে হবে ওপেন করে, ওয়াসয়না, ওয়াসয়না, ওয়া ওপেন রাখবেন, আইনটাকে রাইট দিয়ে সোয়ারটাকে ডিপ করে লিন করতে হবে, ওয়াসয় না, নুন একালিফ টানতে হবে, একালিফ পরিমাণ অবশ্যই টানতে হবে এখানে, ওয়াসয়না, ওয়াসমা, ওয়াসমা, সিনটাকে ওপেন এখানে রাইট দিতে হবে পাতলা করে, মানে লাইট করে, ওয়াসমা, মিমটাকে ওপেন করে আইনটাকে অবশ্যই রাইট দিবেন, আইনটাকে এখানে রাইট দিয়ে উচ্চারণ করতে হবে, ওয়াসমা, গয়র, গয়র গাইনটাকে রাইট দিয়ে একটা লিন হবে, গয় র, রটাকে ডিপ করে পড়তে হবে, না টান হবে না, গয়র, মুসমায়ু, মুসমায়ু, মুস, মা, মিমটাকে ওপেন রাখবেন, আর আইনের নিচে যে দুই তানবিন আছে দুই জের, এখানে ওয়ার সাথে মিলে এদগাম সহকারে গুণ্য সহকারে পড়া হবে, মুসমায়ু, না শোনার মতো। এখানে আরেকটা শব্দ ওরা ইউজ করতো, ওয়ারাইনা, ওয়ারাইনা, ওয়ারাইনা মানে হলো, এবং ওরা রায়না বলতো, আরে মানে আমার দিকে একটু দেখেন বা তাকান বা আরেকটু খেয়াল রাখেন, বা দ্বিতীয়বার বলেন ওয়ারাইনা, ওয়ারাইনা, ওয়া ওপেন রাখবেন, র ডিপ করে একালিফ টানতে হবে, আর নুন লাস্টে একালিফ টানতে হবে, ওয়ারাইনা লাইয়াম বিআলসিনাতিহিম, লাইয়াম বিআলসিনাতিহিম, লাইয়াম মোড় দিয়ে বা মুখটাকে বাঁকা করে বিক্রি বা বক্র করে বলতো, বিআলসিনাতিহিম তাদের জবান দিয়ে, লাইয়াম, লাম ওপেন থাকবে, আর ইয়ার উপরে এখানে তানবিন আছে, তানবিনের পরে যেহেতু বা আসছে তো ওই তানবিনটা মিম সাথে চেঞ্জ হয়ে গুণা সহকারে পড়া হবে, এখানে আমরা একলা বলি, লাইয়াম বিআলসিনাতিহিম, বিআলসিনাতিহিম তাদের মুখ বক্র করে বলতো, বিকৃতি করে, বিআলসিনাতিহিম, বিআলসি না, নুন ওপেন রাখবেন, আর মিম সাকিন এখানে জাহার হবে, একটু বেশি করে জাহার করতে হবে, বিআলসিনাতিহিম স্পষ্টভাবে যেহেতু ওয়া আসছে, বিআলসিনাতিহিম। এবং আরো বলতো ওয়াতাআনান ফিদ্দিন, ওয়াতাআনান এবং তাচ্ছিল্য করে, তানা তাসনি বা তাচ্ছিল্য করে, ওয়াতাআনান, ওয়া ওপেন থাকবে, ত এখানে ডিপ করে আইনটাকে রাইট দিতে হবে, ওয়াতা নান, এখানে নুন উপরে যে তানবিন আছে এখানে আমরা লাইট গুণা করব, ওয়াতাআনান ফিদ্দিন, ফিদ্দিন ইয়ানি দিনের ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে ওরা তাচ্ছিল্য করে বলতো এই জিনিসগুলো, ফিদ্দিন, দিন এখানে দি একটা টানবেন, এখানে এই জায়গায় আমরা যখন ওয়াকফ করব এখানে মাদ্দা আরজি হয়ে যাবে, 3 আলিফ বিন্দু টেনে আমরা থামতে পারবো, ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ালাউ, যদি তারা এইসব কুচক করো এবং তানা তাসনি এগুলো ছেড়ে যদি ওরা সত্যিকার অর্থে বলতো, ওয়ালাউ আন্নাহুম, যদি ওরা বাস্তবিক অর্থে বলতো, আন্নাহুম ক্বালু, বলতো, সামি'না, আমরা শুনলাম, সত্যিকার অর্থে শুনেছি আপনার কথা, ওয়া আতা'না, এবং এতাআত করলাম এবং মানলাম, ওয়াসমা, এবং আপনি শুনুন হে রাসূল, সত্যিকার অর্থে আপনি শুনুন আমাদের কথা, ওয়ানজুরুনা, ওয়ানজুরুনা, আমাদের প্রতি আবার দয়া করে লক্ষ্য করুন, ওয়ানজুরুনা, লাকানা খায়রাল লাহুম, লাকানা, তা হতো নিশ্চয়ই ওদের জন্য উত্তম, খায়রাল লাহুম, ওয়া আকওয়াম, ওয়া আকওয়াম মানে সঙ্গত হতো ওদের জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিচ্ছেন ওদের ব্যাপারে শেষের আয়াতের শেষের দিকে, ওয়ালাকিন লাআনাহুমুল্লাহ, ওয়ালাকিন লাআনাহুমুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওদের দিলের এবং অন্তরের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এখানে ঘোষণা দেওয়া হচ্ছে যে ওয়ালাকিন লাআনাহুমুল্লাহ,
তবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং লানাত করেছেন বিকুফরিহিম, তাদের কুফরি অমান্যর কারণে। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, ওদের মধ্যে তেমন কেহ, অল্প সংখ্যক ব্যতীত তেমন কেহ ঈমান আনে নাই, সত্যিকার অর্থে ঈমান আনে নাই ইহুদিদের মধ্য থেকে। ওয়ালাউ আন্নাহুম, ওয়ালাউ ওয়া এখানে ওয়ালাউ আন্নাহুম, ওয়া ওপেন রাখবেন, লাউ এখানে হারফে লিন, সফটকে করতে হবে আন্নাহুম, হামজাকে রাইট দিয়ে, নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না একালে পরিমাণ, আন্নাহুম, মিম সাকিন এখানে আমরা জাহার করব। ক্বালু, কফটাকে ডিপ করে একালিফ টানবো এবং লু একালিফ টানবেন। সামি'না, সিনটাকে ওপেন করে আইনটাকে রাইট দিবেন মাঝখানে, নুনে একালিফ টানতে হবে অবশ্যই। সামি'না ওয়া আতা'না, ওয়া ওপেন, হামজাটাকে ওপেন রাখবেন রাইট দিয়ে, তোটাকে ডিপ করে আইনটাকে রাইট দিতে হবে এবং নুন একালিফ পরিমাণ টানতে হবে। ওয়া আতা'না ওয়াসমা, ওয়াসমা, মিমটাকে ওপেন করে আইনটাকে অবশ্যই রাইট দিতে হবে সাকিন, ওয়াসমা। ওয়ানজুরনা, ওয়ানজুরনা, ওয়া ওপেন রেখে নুন সাকিন এখানে আমরা ইখফা করব, লাইট গুন্না। ওয়াটাকে রাইট দিয়ে রা একটু ডিপ করে নুন একালে টানবো আমরা ওপেন করে। ওয়ানজুরনা লাকানা, লাম ওপেন থাকবে আর কাপটাকে একালে টেনে নুন নর্মাল করে পড়তে হবে, কোনো টান নাই লাস্টে। লাকানা খায়রাল লাহুম, খয় এখানে খটাকে ডিপ করে লিন করে পড়বো আমরা, খয় হারফে লিন। আর রার উপর যে তানবিন আছে, তানবিনের উপর যেহেতু লাম আসছে এখানে আমরা ইদগাম করব উইদাউট গুন্না, গুন্না ছাড়া ইদগাম করতে হবে। খায়রাল লাহুম, লাহুম লাম ওপেন রেখে মিম সাকিন এখানে জাহার করব আমরা, এজাহার করে করব, গুন্না হবে না। খায়রাল লাহুম। ওয়া আকওয়ামা, ওয়া আকওয়ামা, ওয়া ওপেন রাখবেন আর হামজাটাকে রাইট দিয়ে কাফটাকে একটু আমরা এখানে ইকু হবে, কলকলা হবে। ওয়া আক, ওয়া, ওয়া ওপেন থাকবে, মিম ওপেন থাকবে, টান হবে না। ওয়া আকওয়ামা ওয়ালাকিন লাআনাহুমুল্লাহ, ওয়ালা, ওয়া ওপেন থাকবে, লাম একালে টানবেন আর নুন সাকিনের পরে যেহেতু লাম আসছে এখানে আমরা ইদগাম করব উইদাউট গুন্না। ওয়ালাকিন লাআনাহুমুল্লাহ, এই শব্দটা একটু ঠিকমতো পড়তে হবে। লাম ওপেন থাকবে, আইনের উপর যে জবরটা আছে একটু স্পষ্ট করে প্রনাউন্স করতে হবে, উচ্চারণ করতে হবে। নুন ওপেন থাকবে আর লফজ জালাল এখানে আমরা ডিপ করে পড়বো। লাআনাহুমুল্লাহ, আইনের উপর যেন সাকিন না হয়। বিকুফরিহিম, বি বলবো আর রাটাকে মাঝখানে একটু আমরা লাইট করে পড়বো আর মিম সাকিন এখানে অবশ্যই আমরা এজাহার করবো, এখানে গুন্না হবে না। বিকুফরিহিম ফালা ইউমিনুন, ফা ওপেন থাকবে, লাম একালেপ টেনে ওপেন করে পড়বো। ফালা ইউমিনুনা, ইউমিনুনা হামজাকে রাইট দিবেন, কলকালা হবে না। মি বলবো, নুন একালে টানবেন, লাস্টের নুনে কোনো টান নাই। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, ইল্লা হামজাকে রাইট দিবেন, লামটাকে ডাবল করে একালে করে টানতে হবে একালে পরিমাণ, কিন্তু গুন্না হবে না এখানে। ইল্লা কলিলা, কফ, কফটাকে ডিপ করে লি একালে টানবেন আর লামে, লাস্টে লামে যে দুই জবর আছে এখানে আমরা থেমে একালে পরিমাণ টেনে থেমে যাব, ওয়াকফ করবো, মধ্যে আওয়াজ হয়ে যাবে এখানে। ইল্লা কলিলা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা ওয়াসমা' غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع
وانظرنا لكان خيرا لهم وأقوم لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا। সরল অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, কোন কোন ইহুদি তার লক্ষ্য থেকে কথার মোড় ঘুরিয়ে নেয় এবং বলে আমরা শুনেছি কিন্তু অমান্য করেছি। তারা আরো বলে, শুনো না শোনার মতো, মুখ বাঁকিয়ে দ্বীনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের উদ্দেশ্যে বলে রাইনা, আমাদের রাখাল। অথচ রাইনা একটা শব্দ মানে হলো রাখাল ছেলে। অথচ যদি তারা বলতো যে আমরা শুনেছি ও মান্য করেছি, এবং যদি এটা বলতো শুনেন এবং আমাদের প্রতি লক্ষ্য রাখেন, তবে তাই ছিল তাদের জন্য উত্তম এবং সেটা ছিল যথার্থ ও সঠিক পন্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অভিশপ্ত করেছেন তাদের কুফরি এবং অমান্যের কারণে। অতএব তারা ঈমান আনছে না, কিন্তু অতি অল্প সংখ্যক লোক। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।